আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আজকে আমার একজন খুব মহাব্বতের মানুষ, উনি আমাকে হঠাৎ ফোন দিয়ে একটি সুন্দর প্রশ্ন করেছেন। সেই প্রশ্নের আঙ্গিকেই আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। প্রশ্নটি ছিল, বর্তমান সময়ে 2025 সনের আগামী শুক্রবার শবে বরাত হবে ইনশাআল্লাহ। তো ওনার প্রশ্ন ছিল, শবে বরাতের রাত্রিতে কত রাকাত নামাজ আদায় করতে হবে, এই ব্যাপারে জানালে খুব উপকৃত হব। তো আসলে এই একই প্রশ্ন আমাদের দেশের অনেক মা বোনদের অন্তরেও আছে এবং অনেক মুসল্লিদের অন্তরেও আছে। শবে বরাতের রাত্রিতে কত রাকাত নামাজ আদায় করতে হবে এবং তা কিভাবে আদায় করতে হবে, এই প্রশ্ন আমাদের অনেকের অন্তরে চলমান আছে। তো এই প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই প্রশ্নের উত্তর বোঝার পূর্বে সর্বপ্রথম আমাদের যে বিষয়টি জানতে হবে তা হচ্ছে, আদৌ কি শবে বরাতের রাত্রিতে নির্ধারিত কোনো নামাজের ব্যাপারে কোরআন ও হাদিসে হাদিস এবং সুন্নার আলোকে কোনো প্রকারের আলোচনা সহিহভাবে আছে কি না। হাদিস বিশারদগণ থেকে এবং হাদিসের গ্রন্থ থেকে এই ধরনের কোনো উল্লেখযোগ্য দলিলযুক্ত কোনো হাদিস আদৌ পাওয়া যায়নি। শবে বরাতের রাত্রিতে কিছু কিছু কিতাবের মধ্যে, যেমন মকসুদুল মুমিনিন, এই ধরনের কিছু অগ্রহণযোগ্য কিছু কিতাবের মধ্যে কিছু নামাজের উল্লেখ্য বিষয় রয়েছে যে 10 রাকাত কিংবা 12 রাকাত কিংবা 100 রাকাত নামাজ আদায় করতে হবে, এবং কি নিয়মের মধ্যে উল্লেখ্য আছে যে প্রতি রাকাতে সূরা ফাতিহা 10 বার কিংবা 11 বার, কিংবা সূরা ইখলাস 11 বার, কুল হুয়াল্লাহ সূরা 10 বার। এই ধরনের বিভিন্ন মতামত বর্ণনা বিভিন্ন অগ্রহণযোগ্য কিতাবের মধ্যে আমরা খুঁজে পাই। অথচ বাস্তবে এই ধরনের কোনো সহি হাদিস কিংবা সহি বর্ণনা কোনো উল্লেখযোগ্য হাদিসের গ্রন্থের মধ্যে আদৌ পাওয়া যায়নি। এবং শবে বরাতের রাত্রিতে কতক্ষণ পর্যন্ত ইবাদত করতে হবে, এই নিয়েও অনেকের প্রশ্ন। সহি হাদিস দ্বারা এই ধরনের কোনো উল্লেখযোগ্য কোনো বর্ণনা কিতাবের মধ্যে পাওয়া যায় না। রাত 12টা, 1টা, 2টা কিংবা সারা রাত আপনাকে ইবাদতেই মগ্ন থাকতে হবে, এই ধরনের কোনো কথা হাদিস দ্বারা প্রমাণিত নয়। তবে হ্যাঁ, আপনি শবে বরাতের রাত্রিতে, যেহেতু এটা একটা ফজিলতময় মাস, গুরুত্বপূর্ণ মাস, হাদিসের মধ্যে আসছেন আল্লাহ তাআলা এ রাত্রিতে প্রথম আসমানে এসে আলা আমি মুস্তাগফিরিন ফাগফির লাহু, আল্লাহ তাআলা বান্দাদের উদ্দেশ্যে ডাকতে থাকেন যে কে আছো আমার কাছে আজকে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রথম আসমানে আসছি। এইভাবে আল্লাহ তাআলা বিভিন্নভাবে বান্দাবান্দিদেরকে এইভাবে ডাকতে থাকেন যে কার কি মুসিবত আছে আজকে আমার কাছে বলো, আমি মুসিবতকে সমাধান করে দেব। কার রিজিকের ওসাআত দরকার আমার কাছে চাও, আমি রিজিককে বাড়িয়ে দিব। এইভাবে আল্লাহ তাআলা বান্দাবান্দিদেরকে বিভিন্নভাবে ডাকতে থাকেন। এই ব্যাপারে হাদিসের মধ্যে পাওয়া যায়। কিন্তু সারা রাত এইভাবে আপনাকে আল্লাহ তাআলার কাছে নির্ধারিত সময় পর্যন্ত চাইতে হবে, এই ধরনের কোনো কথা হাদিস দ্বারা পাওয়া যায় না। আপনার যতটুকু সময়, যতটুকু আপনার সাধ্যে কুলায় যে আমি এই পর্যন্ত নামাজ পড়তে পারবো, 2 রাকাত 2 রাকাত করে আপনি বেশি বেশি নফল নামাজ পড়েন, একটু ঘুমের ভাব আসলে বসে বসে জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, এই ধরনের বিভিন্ন আমলের মাধ্যম দিয়ে আপনি যতটুকু সম্ভব আপনি ইবাদতে মগ্ন থাকেন। যখন আপনার প্রচণ্ড ঘুমের ভ্যাগ আসবে আপনি ঘুমিয়ে পড়েন, যেন ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করা যায়। এই জন্য আমরা বিশেষভাবে যেই সমস্ত বইগুলোতে এই বিষয়গুলো পাওয়া যায় যে শবে বরাতে নির্ধারিত 10 রাকাত কিংবা 12 রাকাত কিংবা 50 রাকাত কিংবা 100 রাকাত, এবং প্রথম রাকাতে সূরা ফাতিহা 10 বার 11 বার এবং সূরা ইখলাস 10-12 বার, এইভাবে নিয়মতান্ত্রিক কিছু বিষয় যেগুলো অগ্রহণযোগ্য কিতাবগুলোতে পাওয়া যায়, এই বিষয়গুলো একেবারেই ভ্রান্ত এবং ফিতনা। আমরা এগুলো থেকে অবশ্যই নিজেরা বিরত থাকব। যতটুকু আমরা নিজেরা জানলাম অপরকে এই বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।